২৬ নম্বর ধারা ফলো করিয়া উনাকে আমরা সামরিক বহিষ্কার ঘোষণা করা হইল। আব্দুল মুহিম সামরিক বহিষ্কার করা হইল। সিলেট জেলা বাস মিনিবাস খুচমাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ৮২টা উপকমিটির নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক এবং মালিক শ্রমিক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সিলেট জেলা বাস মিনিবাস খুচমাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম গত কিছুদিন যাবৎ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অপকর্ম থাকায় তিনি গত ২৭ তারিখে যে টার্মিনালে একটা মারামারি হয়েছিল, সেই মারামারির মেইন হুতা হিসাবে তিনিকে আমরা পূর্বের যে অপরাধ করেছেন এটা নোটিশ করেছিলাম যে আজকে সশরীরে ওনার অপকর্ম উনি যা দোষ করেছেন এটার কারণ দর্শানোর জন্য, অর্থাৎ আমাদের গঠনতন্ত্রর ২৬ নম্বর ধারার মধ্যে রয়েছে যে আত্মসমর্থনের সুযোগ দেওয়ার লাগি, আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়ার লাগি। তাই আমরা গঠনতন্ত্র ২৬ নম্বর ধারা ফলো করিয়া ওনাকে ২১ তারিখে একটা নোটিশ দিয়েছিলাম, উনি রিসিভ করিয়াও রেখেছেন। এই নোটিশের মধ্যে উল্লেখ রয়েছে কিছুদিন পূর্বে জগন্নাথপুরের উপকমিটির সম্পাদক ছিল শাহজাহান, সে একটা রোডের সম্পাদক হয়ে প্রায় ২০ থেকে ২৫টা গাড়ির মালিক হয়েছে। সেই অবৈধ টাকার মালিকানার সাথে আমার সেক্রেটারি সম্পূর্ণ জর্জরিত, কারণ মাসে ওনারা একটা মান্থলি দেয়। তাদের শ্রমিকে রোড কমিটির সাথে মারামারি করিয়া ফুলবাড়ির বাবু নামে একজন শ্রমিকের পা ভেঙে যায়। সেই মাইটটা যেভাবে পারি আমরা শ্রমিক ইউনিয়নে আনিয়া নিরসন করে সমাধান করে দিয়েছি। দেওয়ার পরে সাধারণ সম্পাদক আব্দুল মুহিম শাহজাহানের বড় ভাই রেদিয়া একটা মামলা দাঁড় করেন কৌড়ে সাধারণ নিরীহ শ্রমিকের উপর। এরপরে আরেকটা সমস্যা হইল গিয়া কিছুদিন পূর্বে আন্তর্জেলা রোডের নির্বাচিত সহসম্পাদক জিতু মিয়াকে কিছু বখাটা ফুলাভাইন দিয়া পাম্পে নিয়ে ফোনের মাধ্যমে নিয়ে মারপিট করা হয়। সেইটার জন্য আমি বিচার না করে মালিক সমিতিকে যে বিচার করাইছি, দায়ী করছে আব্দুল মুহিমকে। এরপরে এই অল্প কিছুদিন আগে মিতালি পরিবহনের একটি গাড়ি শামীম পরিবহনে যাত্রী উঠাইছে শেরপুর, যাত্রী উঠানিরে নিয়ে কেন্দ্র করিয়া যে দূরপাল্লার গাড়িয়ে কোনো রাস্তায় যাত্রী উঠাইতে পারে না, এই শামীম পরিবহন ওনার দায়িত্বে থাকে। মিতালির স্টাফে কথা কাটাকাটি করছে শেরপুর, সিলেট আইয়া তাদের মধ্যে একটা কথা কাটাকাটি চলছে। আব্দুল মুহিম সাহেব আমাদের এই প্রধান কার্যালয়ে অনেক শাখা কমিটির নেতৃবৃন্দর সামনে, আমার পরিষদের সকলের সামনে অকার্য ভাষায় গালিগালাজ করছে। মিতালির শ্রমিকরে গালিগালাজ করছে, আমরা বাধা সৃষ্টি করছি, গালিয়েন না, আপনি এই ব্যবহার করা ঠিক নয়, মানছে না। না মানিয়া উনি চলে গেছে টার্মিনালে গিয়া মিতালির শ্রমিকরে তাপ্পড় মারছে। মারার পরে ওনারে তারা বেরিয়ে দিছে। বেরার পরে জকিগঞ্জর শ্রমিকরা আইয়া মিতালি অফিসও তাদের শ্রমিকরা মাইর করা শুরু করছে। তৎকালীন সময় আমার পরিষদ লইয়া গিয়া আমি মাইর খাইছি, আমার যুগ্ম কার্যকারী সভাপতি আমরা মাইর খাইয়া মাইর নিরসন আনছি। এইরকম বড় ধরনের কোনো ঘটনা করতে দিছি না। ২৭ তারিখের ঘটনাত আব্দুল মুহিম সাহেব একজন জেলার সাধারণ সম্পাদক, তিনি টার্মিনালে অবস্থান করছেন। প্রথমে এসে যে কাউন্টার শাহজাহানে দখল করছে সেই কাউন্টারে উনি ঢুকছেন, আমার কাছে ডকুমেন্ট আছে আমাদের কাছে। এই কাউন্টারে ঢুকছেন, ঢুকার বাদে শ্রমিককে দিয়ে ইশারা দিয়া এই বিষয়টা নিরসন করেছিল জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনু ভাই এবং যুগ্ম সাধারণ সম্পাদক তারেক ভাই, যে এই বিষয়টা আমরা দেখতেছি, মোটামুটি নিরসন হয়ে গেছে। আব্দুল মুহিম সাহেব শাহজাহানোর গেছে ৫ লক্ষ টাকার কন্টাকে কাউন্টার দখল করিয়া দিবা কইয়া ৫ লক্ষ টাকা লইয়া কাউন্টারও ইশারা দিয়া মাইল লাগাইছে। মাইল লাগানির পরে তাই টার্মিনাল, আমাদের নান্দনিক টার্মিনালের নিচতলায় সিঁড়ির নিচে তাই বইছই। বওয়ার পরে আবুল করি ফুলবাড়ি বাড়ি আবুলর ছেলে পাপ্পু রাশেদ নামে একটা ছেলেরে চাকুদিওয়ালা ফাড় মারি দিছিল। তাইন টার্মিনাল তাহা অবস্থায় এই ঘটনাগুলা ঘটছে। এরপরে তাই টার্মিনালের ৩ তলার নিচে গেছই মিনিবাসের অফিসও, যে অফিসটা ভাঙ্গা হইছে এই অফিসও তাইন গেছই গিয়া বইয়া তাই নিজে লাঠি ছোটা লইয়া
শ্রমিকরা তানোর সামনে দি যার মাইর করা তাই আদ দি ইশারা দি দেখাইরা যাইবার লাগি ডকুমেন্ট প্রমাণ সত্যায়িত হইয়া এই দুইজন শ্রমিক মারা গেছে, এই দুইজন শ্রমিকের কোন হিসাবে তাইলে আমরা চিহ্নিত করছি, বাস্তব সত্য চিহ্নিত করছি এবং 7/94 মামলার 2 নম্বর আসামিও তাই। আর যেগুলো সাক্ষ্য লইয়া দৌড়াইছে এগুলো 6 নম্বর আসামি। এই মামলার আসামি হইয়া তাই বিভিন্ন কৌশল অবলম্বন করা পার্টি যেগু বাদী হয়েছে বাদীর বাপরে বিভিন্ন টাকার বিনিময়ে অনেক টাকার বিনিময়ে আপোষ করার চেষ্টা করা। আমি ধন্যবাদ জানাই মাননীয় MM1 আদালতের জাস্টিস রে, তিনি এই দুইটাই দরখাস্ত উনি মেনে নিছেন না, কারণ দরখাস্ত মানা নেওয়ার কথা একটা তো ম্যাডাম যদি বাদী আপোষ হয়ে যায় আমরা যেখান জানি সরকারবাদী মামলা চালায়, কারণ বাংলাদেশ এই দেশের সব মানুষ সরকারের জিম্মায় সরকারের অধীনে, সরকারের মানুষকেও মারতে পারেন না। এর লাগি তাই নিজে তাই আমরা ডকুমেন্টে প্রমাণে পাইয়া তাই গত 21 তারিখ আমরা নোটিশ করছিলাম, নোটিশ করার পরে আজকে তাই না ইয়া জবাব দেওয়ার কথা, তাই নিজে বুঝছেন যে অতটা অপরাধ করছেন লাগে জবাব দেওয়া তাইছই না। এবং আধা ঘন্টা আগে আমি খবর পাই তাই গোলাপগঞ্জ অবস্থান করছই। তাই আমরা অপেক্ষা করিয়া 3টার জায়গা 5:45টার সময় আমরা শুরু করছি আমাদের জরুরি সভা আমার পরিষদর সকলের মত ব্যক্তি, আমি মইনুলের মত নাই 13 জন আবুল হাসনাত 13 জনের মতর ভিত্তিতে আমরা প্রশ্ন আইতে পারে 26 নম্বর দ্বারায় তারে আত্মপক্ষর সমর্থন মানে সুযোগ দেওয়ার লাগি আমরা দিছি। হয়তো কোনো ভাই কোনো শ্রমিক না বুঝিয়া প্রশ্ন করতে পারেন তারা আর একটা চিঠি দিলেন না কেন, না দেওয়ার কারণ হইল এইটা মার্ডারে যে জড়িত তাহাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো সুযোগ আমার জ্ঞানে বা আমার পরিষদের জ্ঞানে ধরছে না। দুইজন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিছে, আমরা আল্লাহ যেন ওই দুইজন মানুষের জান্নাতবাসী করে তার ফ্যামিলিরে শান্তি বর্ষিত করুক দোয়া করি। আর তার সাথে আমাদের দাবি হইল এই মামলায় যারা প্রকৃত দোষী হই আমি মইনুল মিয়া যেই হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে সাজা দেওয়ার লাগে আমি জোর দাবি জানাইব। প্রকৃত আসামি ছাড়া এলোমেলো কোনো আসামি না ধরার লাগে আমি প্রশাসনকে জোর দাবি জানাইব। তাই এই অপরাধের কারণে 26 নম্বর দ্বারা ফলো করিয়া উনাকে আমরা সামরিক বহিষ্কার ঘোষণা করা হইল। আব্দুল মুহিম সামরিক বহিষ্কার করা হইল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মালিক শ্রমিক আমাদের 82টা উপকমিটি এবং বিভিন্ন বেচিক মালিক সমিতি, জেলা মালিক সমিতি এবং বিভিন্ন আন্তর্জেলার কাউন্টারের দৃষ্টি আকর্ষণ করছি। আব্দুল মুহিম সাহেব বহিষ্কার, ওনাকে কোনো চিঠি আদান প্রদান না করার জন্য, ওনাকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে কোনো সম্মান প্রদর্শন না করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি।